ভারত যেখানে অরিত্র, ভারত যেখানে ভয়ঙ্কর সময়, ভয়ঙ্কর পরিস্থিতিতে অপারেশন চালিয়ে ভারতীয়দের ফেরত নিয়ে আসে, অন্য দেশের আগে নিয়ে আসে, কোভিড হোক, ইউক্রেন যুদ্ধ হোক, সেখানে পাকিস্তান ফেরত পর্যন্ত নিচ্ছে না। দেখুন, বাংলা একটা মজার কথা আছে, পাকিস্তানের অবস্থা হয়েছে সেরকম, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। পাকিস্তানের অবস্থা হয়েছে এখন সেরকম। 2022 সালে ভারতবর্ষের আম্বালা মিলিটারি বেস থেকে অ্যাক্সিডেন্টালি আমাদের একটা ব্রাহ্মোস মিসাইল সেটা লঞ্চ হয়ে যায়। এটা কোনো মানে অ্যাটাক ছিল না, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এবং তারপরেও আনফর্চুনেটলি আপনি শুনলে হাসবেন যে সেটা পাকিস্তানের একটা রিমোট এরিয়াতে গিয়ে পড়ে এবং সেখানে কোনো ওয়ারহেড ছিল না মিসাইলটার মধ্যে, কিন্তু তৎসত্ত্বেও পাকিস্তানের মিলিটারি সিস্টেম এতটাই দুর্বল যে তারা সেখান থেকে কোনো কিছু ডিটেক্ট করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের অ্যানালিস্টরা বলছে যে তাদের কাছে যে সারফেস টু এয়ার মিসাইল ডিটেকশন সিস্টেমগুলো আছে তারা 3000 কিলোমিটার পার আওয়ার এর থেকে বেশি গতিবেগের কোনো রকম ডিভাইস বা টার্গেটকে তারা ডিটেক্টই করতে পারে না। সেই কারণে ভারতবর্ষ থেকে অ্যাক্সিডেন্টালি একটা মিসাইল উড়ে গিয়ে তার দেশে পড়ছে, সেটাই সে দেখতে পাচ্ছে না। তাহলে আমরা যদি একবার প্ল্যান স্ট্র্যাটেজিক যুদ্ধ করি তাহলে পাকিস্তানের যে কী হবে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। 22শে এপ্রিলের পর থেকে যার লেটেস্ট ডেটা আমার কাছে আছে সেখানে অ্যাপ্রক্সিমেটলি পাকিস্তানের শেয়ার বাজারে, যেটা স্যার বলছিলেন, অ্যাপ্রক্সিমেটলি $2.5 বিলিয়ন ক্র্যাশ হয়ে গেছে, মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, মানে তাদের অর্থনীতির অবস্থা একেবারে ভেঙে পড়েছে। মজার ব্যাপার, ভারতবর্ষ কিছু না করেই আমাদের অন্তত 1200 পয়েন্ট সেন্সেক্সের ঊর্ধ্বমুখী আমরা ইঙ্গিত পাচ্ছি। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার কাছে আরও 2-3টে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো রয়েছে, যে ভারতবর্ষ যেভাবে এই মুহূর্তে ভাবছে, স্ট্র্যাটেজিক্যালি ভাবছে, মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রক গ্রহণ করেছে। প্রথম স্ট্র্যাটেজিটা কি? আমাদের প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে যে পাকিস্তানের ফাঁদে পা না দেওয়া। পাকিস্তান কি চায়? পাকিস্তান চায় হচ্ছে ভারতবর্ষে হিংসা রটিয়ে দাও, কাশ্মীরের প্রতি মানুষের অনাস্থা তৈরি করে দাও যাতে আর কেউ কাশ্মীরে না যায়। কারণ ওখানে যদি যেভাবে অর্থনীতিটা আজকে বেড়েছে, বিগত কয়েক বছরে কোটি কোটি টাকার ওখানে ট্যুরিজম টার্নওভার হয়েছে, সেইটা যদি বন্ধ হয়ে যায়, মানুষজন যদি কাশ্মীরে না যায়, আবার সেখানে একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হলে লোকগুলিকে ভুল বোঝাবে এবং তারপরে আবার জঙ্গি ওখানে প্রডিউস করবে। তো সেই জায়গাটা ভারতবর্ষ সবার আগে নিজের জমিটাকে সুরক্ষিত করছে, কাশ্মীর এলাকাটাকে সুরক্ষিত করছে এবং সাইবার স্পেসটাকে ভারতবর্ষ চারদিক থেকে ঘিরে ফেলেছে। টেলিগ্রাম বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যম দিয়ে ম্যাসিভ রিক্রুটমেন্ট চালায় এই জঙ্গি অর্গানাইজেশনগুলো। টেলিগ্রাম থেকে শুরু করে, টুইটার হ্যান্ডেল থেকে শুরু করে আমরা দেখেছি একের পর এক বিভিন্ন প্রোপাগান্ডা চ্যানেলগুলিকে বন্ধ করা হচ্ছে পাকিস্তানের। তো সেই জায়গায় আমাদের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে হোম গ্রাউন্ডটাকে সিকিওর করা এবং কাশ্মীর এলাকার প্রতি আমাদের ট্যুরিস্টদের আস্থা ফিরিয়ে আনা, কারণ ওখানকার অর্থনীতিটাকে ইউনাইটেডলি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তানের আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আপনারা কিছুদিনই জানতে পেরে যাবেন, সেটা হচ্ছে ওদের একটা F-16 ফাইটার জেট ছিল বা রয়েছে এখন। সেই জেটটাকে তারা হঠাৎ করে নাকি আজকে সকালে খবর আসছে যে পাসনি এয়ারফিল্ড গাদারের দিকে তারা ওটাকে সরিয়ে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে তারা ভয় পাচ্ছে যে ভারতবর্ষ রাশিয়ার থেকে ডিল করে যে S-400 মিসাইলগুলো আমাদের কাছে রয়েছে, এইটা দিয়ে আমরা যদি অ্যাটাক করি ওদের F-16 পুশ করে গায়েব হয়ে যাবে। সেই কারণে ওপরে একটা খড়ের ছাউনি দিয়েছে। তো সেই কারণে বুঝতেই পাচ্ছেন যে যাদের জেট বিমান লুকিয়ে রাখতে হচ্ছে, তো সে কিছু করতে পারবে না। পাকিস্তানের এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে রাজনৈতিকভাবে পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের তাৎপর্য তাদের দেশে হারিয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে হারিয়ে গেছে। আজকেরই হেডলাইন আপনাদের চ্যানেলে আপনারা করেছেন যে ইউএসএ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একেবারে ওখানকার যে আন্তর্জাতিক বৈঠকে পাকিস্তানকে সরাসরি বলেছে যে আপনারা কন্ডেম করুন এই টেরর অ্যাটাক। ইউএসএর স্টেট সেক্রেটারি এসে এই কথাটা যখন বলে যাচ্ছে তখন বুঝতেই পারছেন যে ইউএস থেকে ইসরায়েল থেকে শুরু করে প্রথম বিশ্বের প্রত্যেকটা দেশ ভারতবর্ষের পাশে রয়েছে। পাকিস্তানের পাশে সোমালিয়া আছে, আজকে কথা বলেছে সোমালিয়ার সঙ্গে। আরে আমি দেখেছো তো বাংলাদেশ আছে, সোমালিয়া আছে, উগান্ডা আছে, এরকম কয়েকটা দেশ আছে। হ্যাঁ, না সেটা ঠিক আছে, সে যার পাশেই থাকতে পারে, কিন্তু নিউক্লিয়ার ওয়ারফেয়ার এত সোজা নয়। আর পাকিস্তান মাঝে মধ্যেই পাকিস্তান একটু উস্কানি দিয়ে উঠছে যে আমাদের কাছে অনেক নিউক্লিয়ার বম আছে, আমরা এগুলোকে করতে পারি, তারা জানে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।